একদিকে কূটনীতির মঞ্চে অভিমানের সুর আর অন্যদিকে বাস্তবতার চাপে জ্বালানির জন্য আকুতি। বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক ছবিটা যেন ঠিক এমনই এক দ্বৈততার গল্প। একদিকে ভারত থেকে আসা চাল নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোর উদ্যোগের খবর, আর অন্যদিকে সেই ভারতের কাছেই আরো বেশি ডিজেল চেয়ে অনুরোধ জানাচ্ছে ঢাকা। যেন রাজনৈতিক বক্তব্যের উত্তাপ আর অর্থনৈতিক প্রয়োজনের বাস্তবতা মুখোমুখি দাঁড়িয়ে গেছে একই সময়। আর এই টানাপোড়েনের মাঝে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। তার দেশত্যাগের 2 বছর পূর্তির দিনে দেওয়া বক্তব্যের পর ঢাকার তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধে ভারত সাড়া দিচ্ছে না। ফলে একদিকে দিল্লির বিরুদ্ধে ক্ষোভ আর অন্যদিকে দিল্লির কাছে জ্বালানি সহযোগিতার আবেদন। এই দুই বিপরীত অবস্থান এখন আলোচনার কেন্দ্রে উঠে এলো। বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠক শেষে বাংলাদেশের মন্ত্রী জানান, ভারত বাংলাদেশের মধ্যে চালু থাকা পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের ডিজেল সরবরাহ হচ্ছে। দেশের বাড়তে থাকা জ্বালানির চাহিদার কথা বিবেচনা করেই সেই সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে ভারতের কাছে। আর এই অনুরোধের মধ্যেই উঠে আসে বাংলাদেশের জ্বালানি বাস্তবতার ছবি। বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা এবং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন সবকিছুর সঙ্গেই জ্বালানির সরবরাহ সরাসরি যুক্ত। বাংলাদেশের নিজস্ব উৎপাদন এবং আমদানির সমীকরণের জন্য প্রতিবেশী ভারতের সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক বাস্তবতা দুই দেশকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করছে। বৈঠকে গ্যাস সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশের জ্বালানি মন্ত্রী। তার বক্তব্য, গ্যাসের অভাবে কিছু বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় সেই কেন্দ্রগুলো আবার চালু করার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের সমস্যা শুধু সাময়িক সরবরাহের ঘাটতিতে সীমাবদ্ধ নয়। উৎপাদন, আমদানি, অবকাঠামো এবং মূল্য নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। জ্বালানি এবং খনিজ মন্ত্রী মাহমুদ কি বলছেন, ইকবাল হাসান মাহমুদ শুনবো। ব্যাপার হচ্ছে যে ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কতদিন ডিজেল চেয়েছেন কিনা, আগের মতো ডিজেল চেয়েছেন কিনা ভারত থেকে? ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটা ধ্বংস করে দিয়ে গেছে জুলাই। আর এদিকে বিদ্যুৎ বিল নিয়েও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বাড়তি বিলের অভিযোগ সামনে এলেও বাংলাদেশের মন্ত্রী দাবি করছেন যে যাচাই করে অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিক ব্যবহারের চিত্র পাওয়া গেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, ফলে সাধারণ মানুষের চাপ এবং সরকারের জ্বালানির ব্যবস্থাপনার চ্যালেঞ্জ দুই দিকই এখন আলোচনায়। কি বলছেন ইকবাল হাসান মাহমুদ শুনবো। বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবে। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। আগের পর্যায়ে চলে যাবে যে গ্যাস যে অ্যাভেলেবল, এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল তেমনই হবে। সংকট হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচুর লোডশেডিং হচ্ছে। স্বাভাবিক হবে, গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার চালু করবে। আপনাদের অনেক কাজের প্রশংসা হচ্ছে, বিদ্যুৎ গ্যাস নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর, এটা নিয়ে আসলে সিরিয়াসলি কি চিন্তা করছেন আপনারা? আপনাকে আমি একটা কথা, আমার সামনের দিকে যেটা হয়েছে সেটা কি মানুষের হাতের মধ্যে আছে? সামনের দিকে বিদ্যুৎ বিল নিয়ে একটা কথা হচ্ছে, বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। আপনি কি বলছেন যে বিলটা হচ্ছে না, মানে যারা বলছে যে এখন 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 শোনেন আপনারা, জুন থেকে জুলাই যে বিলটা হচ্ছে, আমি বলছি জুন থেকে জুলাই, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছি আমরা। 2 নম্বর, মার্চ মাসে যে গরম ছিল, জুন মাসে সে গরম ছিল না। এখন আমরা
কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ইয়েতে ফেসবুকে দিছিল যে তার বিল ছিল 3,500 টাকা 7,000 টাকা আসছে। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে উনি দুটো এয়ার কন্ডিশন চালান, ওনার কি বলে ফ্রিজ আছে, ওনার ব্লেন্ডার চালানো নেই। এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। এই পরিস্থিতির মধ্যে ভারত থেকে আমদানি করা চাল নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে আসা 11,000 টন চালের মধ্যে প্রায় 3,500 টন চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি চালের মান নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ করা হয় ওই চাল মানুষের খাওয়ার উপযোগী নয় এবং তা ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদি এই অভিযোগ এবং সিদ্ধান্ত নিয়েই দুই দেশের মধ্যে নানা আলোচনা হয়েছে। চাল ইস্যুতে অসন্তোষ এবং জ্বালানি ইস্যুতে নির্ভরতা, দুই ঘটনা পাশাপাশি রাখলে স্পষ্ট হয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন শুধু আবেগ বা রাজনৈতিক বক্তব্য দিয়ে পরিচালিত হচ্ছে না। এখানে কাজ করছে প্রয়োজন, অর্থনীতি এবং পারস্পরিক নির্ভরতার কঠিন বাস্তবতা। শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক বিরোধ নতুন কিছু নয়। তার ভারতে অবস্থান এবং প্রত্যর্পণ প্রসঙ্গ দীর্ঘদিন ধরেই ঢাকা দিল্লি সম্পর্কের একটা সংবেদনশীল বিষয়। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি এই ইস্যুর গুরুত্ব যেমন রয়েছে, তেমনি ভারতের কূটনৈতিক অবস্থানও রয়েছে নিজস্ব হিসাব নিকাশের ওপর। ফলে এই বিষয়টি দুই দেশের সম্পর্কে বাড়তি চাপ তৈরি করছে। কিন্তু একই সময় জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা চাওয়ার অর্থ হলো রাজনৈতিক দূরত্ব থাকলেও অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি আলাদা পথে হাঁটতে পারছে না। একটি দেশ অন্য দেশের উপর কতটা নির্ভরশীল তা বোঝা যায় সংকটের সময়। ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ সেই বাস্তবতারই একটি উদাহরণ। বাংলাদেশ ভারত সম্পর্ক তাই এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সীমান্ত, রাজনীতি, কূটনীতির বক্তব্য এবং বিভিন্ন ইস্যুতে মতবিরোধ, অন্যদিকে বাণিজ্য, বিদ্যুৎ জ্বালানি এবং যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে তারা এই দ্বন্দ্বকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তার উপর। চাল নিয়ে অভিমান থাকলেও জ্বালানির প্রয়োজন যে বাস্তব, সেটাই আবার সামনে এনে দিল ঢাকা দিল্লির সম্পর্কের আরেকটি দিক। রাজনৈতিক উত্তাপ যতই বাড়ুক, অর্থনীতির চাহিদা অনেক সময় কূটনীতির ভাষাকে বদলে দেয়। এখন দেখার বিষয় যে এই টানাপোড়েনের শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, দূরত্বের পথে নাকি প্রয়োজনের টানে নতুন সমঝোতার পথে। বাংলাদেশে বিপুল পরিমাণে জ্বালানি সংকটের খবর সামনে আসার পরেই এবারে ভারতের সঙ্গে হাত মেলানোর প্রক্রিয়া। কি হয়েছে বিষয়টা সেটাই এবারে বলি। এদিকে বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বাড়তি বিলের অভিযোগে সামনে এলেও বাংলাদেশের মন্ত্রী দাবি করছেন যাচাই করে অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিক ব্যবহারের চিত্র পাওয়া যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।